আসসালামু আলাইকুম। তোমাদের খুবই চিন্তিত হচ্ছে যে কেমিস্ট্রিতে প্রিপারেশনটা কি দুর্দান্ত হচ্ছে। শেষ মুহূর্তে প্রিপারেশনটা আমার কিভাবে নেওয়া দরকার এমসিকিউ এবং সাথে সিকিউটা মিলিয়ে। যতই পড়ছি মনে হয় ঘুমানোর সময় মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি, মনে হয় এখনও অনেক পড়া বাকি আছে। তোমার না, এটা তোমার সাথে যতজন স্টুডেন্ট আছে সারা যারা বেশি ট্যালেন্টফুল তাদের বাদে যারা তোমরা নর্মাল অর্থাৎ হচ্ছে তোমরা মোটামুটি স্টুডেন্ট কাতারে যারা আসো অর্থাৎ মোটামুটি লেভেলে যারা আসো তাদের সবার কিন্তু একই সমস্যা হচ্ছে। এখন এই শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশনটা নিতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সেটা শেয়ার করার জন্য। আর আমি আমার নিজের অভিজ্ঞতা এবং শেষ মুহূর্তে আমি যে কেমিস্ট্রির জন্য যেই কাজগুলো করেছিলাম এবং আমার সিনিয়র ভাইদের থেকে যে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেছি সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তোমাদের প্রথমত বলবো, তুমি কেমিস্ট্রি যে বইটা পড়াশোনা করছো না কেন, কেমিস্ট্রিতে আমরা পড়াশোনা করছি হাজারিনাক স্যারের বইটা, যেটাতে আমি দেখেছি কিন্তু তোমাদের জন্য অ্যাডমিশনে বা হচ্ছে কি বোর্ড পরীক্ষার জন্য সেখানে সব কিছু প্রায় দেওয়া আছে অর্থাৎ অনুশীলনের মধ্যে। তো আমি বলবো তোমরা যদি এমসিকিউ নিয়ে অনেক প্যারা থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো হাজারিনাক স্যারের বই যদি তোমার কাছে থাকে, টেস্ট পেপারের দিকে তুমি যতটা খেয়াল না করে হাজারিনাক স্যারের বইয়ের এমসিকিউগুলো তুমি শেষ করতে পারলে তোমার অনেকটা কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমার মতে হাজারিনাক স্যারের এমসিকিউগুলোর মধ্যে তোমাদের কনসেপ্টগুলো অনেকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া এই হাজারিনাক স্যারের শেষের এমসিকিউগুলো এখন নিজে নিজে তো শেষ করতে পারবো না, তাহলে এখন কি করতে পারি? আমরা যেটা করেছিলাম বা আমি যেটা করেছিলাম, ভাই সিনিয়র ভাই তোমরা যাদের কাছে পড়াশোনা করছো ভাইদের ভিডিও দেওয়া আছে হাজারিনাক স্যারের বই নিয়ে অ্যাডমিশনের ভিত্তিকে, তোমরা সেগুলো দেখার চেষ্টা করো। 2 ঘন্টা হোক 2.5 ঘন্টা হোক সেটা স্পিড বাড়িয়ে 2 বা 1.5-এর মধ্যে দিয়ে 1.5-এর মধ্যে দিয়ে সেটা শেষ করার চেষ্টা করো। আমি আশা করছি ওই বাইরেরা কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এমসিকিউগুলো যদি সরাসরি চলে আসে তাহলে তোমরা কিন্তু পেরে যাবে। এখন হচ্ছে কনসেপ্ট থেকে বেশি কিন্তু তোমাদের কোশ্চেন আছে এবং বোর্ডের এমসিকিউগুলো চেষ্টা করে শেষ করার জন্য অনেকে ভাবতেছো সাইডে থেকে বা পাশে থেকে দেখে কিন্তু শেষ এমসিকিউগুলো দেখাতে পারবো। তোমার মতো হয়তো তোমার পাশের জন্য চিন্তা করছে তোমার থেকে দেখে লিখবে। তো এগুলা চিন্তা না করে তোমার দুর্দান্ত রেজাল্ট করার জন্য আমি বলবো কেমিস্ট্রিতে তুমি যে বইটা আসে না কেন সেটার এমসিকিউগুলো চেষ্টা করো। এবং ভাই সিকিউ নিয়ে কি করবো, 5টা সৃজনশীল, তার উপরে জৈব রসায়ন, সেখান থেকে নাকি 3টা কোশ্চেন চলে আসে। এখন কি করবো ভাইয়া? আমি বলবো তুমি যে কেমিস্ট্রি যে প্যারা নিচ্ছ জৈব রসায়ন নিয়ে সেটা আসলে প্যারাময় তোমার হতে পারে। কারণ হচ্ছে সেখান থেকে প্রায় 3টা কোশ্চেনের মতো চলে আসে, বাকি থাকে 5টা। এখন তোমার যদি 5টা সৃজনশীল দিতে হয় কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন ছাড়া তোমার ওই 5টা পাড়ায় লাগবে। এখন ওই 5টা যে সহজ আসবে তার তো কোনো তুলনা হয় না, অর্থাৎ তার কোনো তো নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ হচ্ছে পরিমাপগত রসায়নে যদি একটু জৈব জারক বিজারক অর্থাৎ জারণ বিজারণ যে ম্যাথগুলো আছে অনেকে এগুলো পারে, অনেকে এগুলো পারে না। এবং তড়িৎ রসায়নের সৃজনশীলটা একটু সহজ আসবে যারা ইসেলের ম্যাথগুলো অর্থাৎ যে ম্যাথগুলো আছে সেগুলো ক্যালকুলেটার অর্থাৎ যেভাবে সহজভাবে পারা যায় শেষ করতে পারলে সেখান থেকে দিতে পারবে। পরিবেশ রসায়ন থেকে বয়েল চার্লসের এবং হচ্ছে তোমাদের আরএমএস বেগ এগুলা থেকে তোমরা দিয়ে দিতে পারবে, বা হচ্ছে আদর্শ গ্যাস ব্যবহারের যে সমীকরণগুলো আছে সেটা দিয়ে শেষ করতে পারবে। আর জৈব রসায়ন থেকে একটা সৃজনশীল তোমার দিতে হবে। এখন ভাই তুমি কিভাবে জৈব রসায়ন শেষ পর্যন্ত, আমি বলবো সিনিয়র ভাইরা যদি ভিডিও দিয়ে থাকে শেষ মুহূর্তে তোমরা সেগুলো দেখতে পারবা। হাজারিনাক স্যারের বই থাকলে সেখান থেকে তোমরা অ্যালোপ্যাথিক যৌগগুলো না পারলেও অ্যালোমেটিক যে বেনজিনের যে ইয়াগুলো আছে সেগুলো চেষ্টা করো, বা হচ্ছে তোমরা যে অ্যালোপ্যাথিক না পারলেও অ্যালোমেটিকের গুলা চেষ্টা করো শেষ করার জন্য। এবং ক্যানিজারক কোনগুলা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া, এরপর হচ্ছে অ্যালকিনের বিক্রিয়াগুলো, এগুলো কিছুটা সহজ আছে যেগুলা, এবং বারবার যে বোর্ডে এসেছে যেগুলা একটু অ্যানালাইসিস করে সেকেন্ড পেপারের জন্য কষ্ট করে শেষ করার চেষ্টা করো। 5 পেপারে তোমরা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রায় 2টা কোশ্চেন প্রায় চলেই আসে। তোমরা তৃতীয় মূলের পর্যাবৃত্ত ধর্ম এখান থেকে বেসিক ভিত্তিক তোমরা এগুলা শেষ করার চেষ্টা করো ইনশাল্লাহ। এবং তড়িৎ রসায়ন গুণগত রসায়ন তোমাদের তো পারাই লাগবে, সেখান থেকে তোমরা 2টা বা একটা তো সৃজনশীল একটা তো আসেই, সেখান থেকে চেষ্টা করো। তাই আমি বলবো তোমাদের কেমিস্ট্রি দুর্দান্ত একটা রেজাল্ট আসবে। কেমিস্ট্রি নিয়ে তুমি যত প্যারা খাবে তোমার ততই প্যারা হয়ে যাবে। তাই আমি বলবো কেমিস্ট্রি নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নেই, তোমার হচ্ছে পড়াশোনার কারণ এখন। এবং যে সমস্যাগুলো হচ্ছে তোমার এবং বাইরের টপিকগুলো দেখে তোমরা হচ্ছে আমরা নিজেরাও সাজেশন দেওয়ার চেষ্টা করবো তোমাদের, সেগুলো হচ্ছে তোমার যেটা পারছো না এবং বিগত বছরে বোর্ডে অনেকবার এসেছে সেগুলো শেষ মুহূর্তে একটা নোট খাতা তৈরি করে, সে নোটটা হবে না বিভিন্ন কালির আকারে, অর্থাৎ একটা কালি দিয়ে লেখার চেষ্টা করো কোনো রকম তুমি যেন বুঝতে পারো এই টপিকটা এইটুক ক্লিয়ার করলে তোমার ওই টপিকটা সম্পূর্ণ মনে পড়ে যাচ্ছে।
সেটা ক্লিয়ার করার চেষ্টা করো। আশা করছি তুমি অন্যদের থেকে এই শেষ মুহূর্তে প্রিপারেশনটা তুমি এগিয়ে থাকবে। এবং মনে রাখবে তোমার এক্সামের সময় কিন্তু তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে না, অর্থাৎ সবগুলো শেষ করে পরীক্ষার হলে যেতে পারবে না। সেটা 2 দিন বন্ধ হোক, 3 দিন বন্ধ হোক। তোমার যদি 3 দিন বন্ধ হয়, প্রথম 2 দিন তোমার কীভাবে চলে যাবে তুমি দেখবেও না। তুমি যেহেতু মোটামুটি স্টুডেন্ট যারা, তাদের কীভাবে চলে যাবে 2 দিন দেখবে না। এরপরে শেষ দিন এসে তোমার মাথা ঘুরাতে থাকবে এবং এত কোচিং সেন্টারে বিভিন্ন নোট খাতা ভাষা তোমাদের শিটগুলো বের করে তোমাদের মাথা ঘুরাতে থাকবে, পারা জিনিসগুলো ভুল করার চেষ্টা করবে। তাই আমি বলবো তোমরা শেষ মুহূর্তে প্রিপারেশনটা এভাবে নাও, একটা নোট খাতা তৈরি করো, যেটার মধ্যে হচ্ছে তোমাদের যেগুলা মনে পড়ার মতো একটা ক্লু আকারে রেখে দাও, সেটা যেন তোমার ওই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে মনে রাখা চলে আসে। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, কারণ তুমি যদি মুসলিম হয়ে থাকো আর যে অন্য ধর্মাবলী হলে তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে থাকো, ইনশাল্লাহ তোমার সফলতা আসবে যদি তুমি পরিশ্রম করে থাকো। অন্যদের থেকে দেখে পড়াশোনা করার চেয়ে নিজে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো, কারণ এটা ইন্টার লাইফ, সামনে অ্যাডমিশন, সেটার প্যারা কতটুকু সেটা তোমরা নিজেরাই অ্যাডমিশন দিতে গেলে বুঝবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখো, পরিশ্রম করো, ইনশাল্লাহ সফলতা আসবে।